আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং 4টি গোপন টিপস শিখিয়ে দিব। যেই 4টি টিপস আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আপনার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার্স লাইক আসতে বাধ্য থাকবে এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি ভাইরাল হবে। তো গাইস, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে 4টি টিপসগুলো কী এবং 4টি টিপস কিভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিষয় বিস্তারিত আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেওয়া হবে। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস, আমি আপনাদেরকে প্রথম যে টিপসটির কথা উল্লেখ করব সেই টিপসটি হলো আপনার ভিডিও কোয়ালিটি। আপনি যখন টিকটকে একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটির কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে আপনার ভিডিওটি কেউ দেখবে না। আপনি নিজেও যদি অন্য কোনো টিকটক ক্রিয়েটরের ভিডিও দেখেন সেই ভিডিওটি যদি ভালো না হয় তাহলে আপনার দেখাও পছন্দ লাগবে না। ঠিক তেমনি আপনি যখন একটি ভিডিও ভালো কোয়ালিটির বানাতে পারবেন না তাহলে আপনার টিকটক ভিডিওটি অন্য কেউ দেখবে না। তাই আপনার প্রয়োজন ভালো কোয়ালিটি এবং উন্নত মানের ভিডিও তৈরি করা। তো দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো আপনি যখন টিকটক অ্যাকাউন্ট খুলেন সেই সময় একটি ক্যাটাগরি দিয়ে থাকেন। তো আপনি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরি আপনি দিয়ে থাকেন, কিন্তু আপনি যখন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন না, যেমন ধরেন আপনার টিকটক অ্যাকাউন্টটিতে কমেডি রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছেন, তো আপনি সেখানে কমেডি রিলেটেড ভিডিও আপলোড করবেন। সেই কমেডি রিলেটেড ভিডিও আপলোড না করে যদি আপনি মিউজিক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি ভাইরাল হবে না। তো তার জন্য আপনার কি করতে হবে, আপনি যে ক্যাটাগরি দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরির ভিডিও সবসময় আপলোড করে যাবেন। এবং তৃতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো টাইম নির্ধারণ করা। আপনি যে টাইমে ভিডিও আপলোড করতে চান ঠিক সেই টাইমে ভিডিও আপলোড করবেন। যেমন আপনি যদি চান সকাল 10টায় ভিডিও আপলোড করতে ঠিক সকাল 10টায় ভিডিও আপলোড করবেন। তো আপনি যদি চান বিকাল 3টায় ভিডিও আপলোড করতে ঠিক বিকাল 3টায় ভিডিও আপলোড করবেন। আপনি যদি চান একদিন পর পর ঠিক সকাল 10টায় ভিডিও আপলোড করতে ঠিক সকাল 10টায় ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার টাইমটি নির্ধারণ করা থাকবে এবং সবসময় আপনার ভিউয়ার্সরা এই টাইমে আপনার ভিডিওটি দেখবে। তারা বুঝতে পারবে যে আপনি একদিন পর পর অথবা প্রতিদিন সকাল 10টায় একটি করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়া সম্ভব। তো চতুর্থ যেই পদ্ধতিটি রয়েছে সেটি হলো ট্রেন্ডিং টপিক। আপনি যদি ট্রেন্ডিং টপিক দিয়ে ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়া সম্ভব। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে ট্রেন্ডিং টপিক দিয়ে ভিডিও আপলোড করবেন। তো আপনি যদি কমেডি রিলেটেড ভিডিও আপলোড করেন সেই ভিডিওটি যদি ট্রেন্ডিংয়ে থাকে, তো আপনি যখন টিকটক ব্যবহার করার সময় দেখবেন অনেক ক্রিয়েটররা সেই কমেডি ভিডিও আপলোড করছে এবং ভাইরাল হচ্ছে। তো আপনি সেই কমেডি ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার ভিডিওটি ক্রিয়েট করে আপলোড করবেন। আপলোড করার পরে আপনার ভিডিওটি একমাত্র ভাইরাল হওয়া সম্ভব। তো গাইজ, আজকের ভিডিওতে যে গোপন 4টি টিপস দিয়েছি এবং ট্রিক্স শিখিয়ে দিয়েছি সেইটা যদি আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না। তো গাইজ, পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি কোন সময় ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। তো এই ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতগুলি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।